কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম فقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم دعت الشجر نطق الحجر شق القمر لعشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাল মুহতারাম সম্মানিত দিনদার ফরজগার মুত্তাকিন মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ জাল্লা শানু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মনিব জিলকদ মাসের সর্বশেষ জুমা একটি মাসে হয়তো 4টি জুমা পাই মুষ্টিময় কিছু মাসে 5টি জুমা হয় কিন্তু এই মাসটা 4টি জুমার মধ্যেই সীমাবদ্ধ জিলকদ মাস শেষ জুমা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী জুমা হবে জিলহজ মাসের প্রথম জুমা আজকে হলো জিলকদ মাসের শেষ জুমা চতুর্থ জুমা জিলকদের পরের মাসটা হলো জিলহজ আরবি 12টি মাসের সর্বশেষ মাস 11তম মাসের সর্বশেষ সপ্তাহ আজকে কিন্তু আর কয়েকদিন বাকি আর অল্প কয়েকদিন পরেই জিলকদ মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে জিলহজ মাস আগমন করবে এই জিলহজ মাসে আমরা ঈদুল আযহা পালন করে থাকি যেটাকে কুরবানি ঈদ বলি যেহেতু পশু কুরবানি করতে হয় সেই জন্য বলা হয় কুরবানির ঈদ তাই না আর বেশি বাকি নাই সন্নিকটে চলে আসছে যেহেতু জিলকদ মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সর্বশেষ জুমায় কবরের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন কোরআন এবং হাদিসে কবরের অবস্থা কবরটা কি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার এই সমাধিটা এই দেহ মোবারকটাকে আবৃত্তি করার জন্য এটাকে ঢাকার জন্য যেখানে একটা স্থান তৈরি করে যেখানে যায় মানুষ কয়েকটা পরিবার মিলে একটু জায়গার ব্যবস্থা করে যেমন ওই মরার দেহটাকে ওখানে মাটির নিচে কি করতে পারে সিস্টেম অনুযায়ী এটা আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যেমন এটাকে কি করতে পারে পরে সমাহিত করতে পারে সেই জন্য এটা দাফন কাফন করতে পারে এটাকে বলা হয় কবর কথা ঠিক না বেশি ঠিক এটা হলো কবর কারণ এই কবরের সিস্টেম আগে ছিল না মানুষ কবর কিভাবে দিবে ওই সিস্টেমে আগে মানুষ জানতো না এটা আমার কথা না কোরআন বা হাদিসের কথা এই পৃথিবীর মধ্যে আগে কোন মানুষ আমরা যেভাবে বসবাস করছি এরকম ভাবে করতো না কথা ঠিক না ঠিক সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে কি করছেন পাঠাইছেন কথা ঠিক না ঠিক হযরত আদম আলাইহিস সালাম তারপরে হলো তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালাম কথা ঠিক না কিন্তু তাদের আসার পরে তাদের থেকে যে আমরা আদম সন্তান বলি না বলি আদম সন্তান কোথা থেকে আসলো
বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, এই জন্য আমরা কি আদি পিতা, আমাদের সকলেরই বলতে হবে আদি পিতা। ওনাদের মাধ্যম থেকে আমরা দুনিয়ার মধ্যে সিস্টেমে আসছি। আল্লাহ কিন্তু একই দিনই সৃষ্টি করেছেন, মাধ্যমটা দুনিয়াতে আসার যে সিস্টেমটা, সিরিয়ালটা ওনাদের কাছ থেকে আল্লাহ সিরিয়ালটা মেনটেন করেছেন। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তার, আল্লাহ তো মনের খবর জানেন, তার মন খারাপ বেজার, তার যেহেতু একজন কি সাথীর প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভাঙা মজুর থেকে, যে যা স্বপ্ন আমরা বলি, একটা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে কি করছেন, সৃষ্টি করে তাদের দুজনকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তার থেকে শুরু করে দুনিয়ার মধ্যে মানুষ সিরিয়ালের পর সিরিয়াল আসতেছে, তারও শেষ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে, যদি একজন মানুষ, একজন সন্তান জন্ম হইতো, তো তাদেরকে আবার কি করা যাইতো না, তাদের মধ্যে আবার বন্ধন মিলার বন্ধন করা যাইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুটি করে সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। কথা কি বুঝতে পারছি? ওই যে কবর, কেন কবরের কাছে যাওয়াতে আমি এই ওখানে প্রসঙ্গটা আনছি, যেহেতু কবর কোথা থেকে আসলো, কিভাবে কবর দিব, এই সিস্টেমটা আগে মানুষ জানতো না। যেহেতু আমাদের এই সিস্টেম দুনিয়াতে কবর করতে হয়, কবরের সিস্টেম জানতে হয়, এই জন্য বললাম। তখন জোড়া জোড়া সন্তান হইতো, আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলে, এরকম ভাবে কি করতো, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হইতো। হাবিল আর কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করেছিলেন, সন্তান, দুইজন সন্তান দান করেছিলেন। তার ওই হাবিলের সাথে যে একটা কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটা খুব রূপসী হয়েছিল। তাকে বিবাহ করার জন্য দোনো ভাই কি করছেন, প্রতিযোগিতা লাগে, কম্পিটিশন করছেন। তো দুইজন তো একজনকে বিবাহ করতে পারে না, সিস্টেম অনুযায়ী কি করছেন, হাবিল কাবিলকে হত্যা করেছেন। হাবিল কাবিলকে কি করেছেন, হত্যা করেছেন। তাহলে তো যে একজনকে হত্যা করলে সে বিবাহ করতে পারবে। এখন যে হত্যা করার পরে এই মরা দেহটা কি করবে, বুঝি বলা। আজকের আলোচনা হলো কবর সম্পর্কে। কবর যে আমাদের দিতে হবে, কবর যে করতে হবে, কেন কবরটা আসলো। তখন উনি ওই ভাইকে হত্যা করার পরে কি করবে, আর কোনো কি করতে পারছে না, কোনো বুদ্ধি উপায় খুঁজে পাচ্ছে না। না পাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাখি পাঠাইছেন। দুইটা পাখি আইসা দুনিয়া জমিনের মধ্যে আসছে, ওই দুইটা পাখি আর মারামারি করছে। মারামারি করে একটা পাখি আরেকটা পাখিকে কি করছে, মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওই পাখিটা, এটা আল্লাহ পাকের কিন্তু হুকুম, আল্লাহ পাকেরই খেলা। কিন্তু ওই হাবিল কাবিলকে কিভাবে দাফন করবো, ওই দাফনটা শিক্ষা দেওয়ার জন্য ওই পাখিটা কি করছে, আরেকটা পাখিকে মেরে যে পায়ে মাটি কি করছে, আশ্রয়া এর মাটি উঠাইয়া একটু গর্তর মতো করছে। গর্ত করার পরে ওই পাখিটা সে টাইমে নিয়া ওইটার মধ্যে ফালাইয়া আবার মাটি দিয়ে ঘুরে ফেলছে। এবার হাবিল বলতেছে, আমারও তো এই সিস্টেমই করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই কবরের সিস্টেমটা কিন্তু ওই আদি যুগ থেকে আসছে। তবে এটা এরকম একটা জায়গায় নিয়ে করতে হয় যেখানে মানুষ কাছে পিছে না, যেখানে মানুষ বসবাস করে এরকম জায়গায় না, নির্জন একটু দূরে, যেখানে কোনো কিনা হয়, তসরিফ না হয়, তসরিফ বুঝেনি, যেখানে কোনো কিনা সমস্যা না হয়, অত্যাচার না হয়। কথা ঠিক না বেঠিক? কবরটা এরকম একটা জায়গায় করা দরকার যেখানে মানুষ বা গরু বাছুর বিভিন্ন মানুষের যেন অত্যাচার ব্যভিচার না করতে পারে, এরকম একটা জায়গা তৈরি করে এই কবরস্থান নির্মাণ করা। কথা ঠিক না বেঠিক? ঠিক। যেহেতু কবরের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে মানুষ তোমরা আসছো, তোমরা কিন্তু কেউই কবরের চিন্তা করো না। এটা কিন্তু আজকে কোরআনের আলো, কোরআন দিয়ে আমি বলতেছি। সূরা তাকাসুর আমরা অনেকেই জানি, পড়তে অনেকও পারি। এই সূরা তাকাসুরটা আল্লাহ রাব্বুল আলামিন কবর সম্পর্কে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে মানুষ ধন দৌলতের লোভ লালসায় পড়ে, ছেলে সন্তানের আশঙ্কায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ তাদের কবরের কথা ভুলে যাবে, মৃত্যুর কথা ভুলে যাবে। সে কখনো মনে করবে না যে সে কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, এমন একটা সময় তোমার নিকট চলে আসবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি যখন নাকি তোমার শেষ হয়ে যাবে, তুমি কবরের জন্য উপস্থিত হয়ে তুমি খাটিয়ার মধ্যে সমান করে কবরস্থানে চলে যাবে। কথা ঠিক না? ঠিক। যখন নাকি তোমাকে কবর